নমস্কার বন্ধুরা, ডালে ঝোলে অম্বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আজ আপনাদের কাছে শেয়ার করব বাঙালিদের অত্যন্ত প্রিয় ইলিশ মাছের তেল ঝাল। তো চলুন দেখে নেওয়া যাক ইলিশ মাছের তেল ঝালটা আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস ইলিশ মাছ। ইলিশ মাছটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবারে আমি ইলিশ মাছটাকে ভালো করে নুন আর হলুদটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছটা আমার মাখানো হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেবো। নিয়ে নিলাম আমি একটা মিক্সির বাটি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ পোস্ত, আর দিয়ে দিলাম এখানে আছে 10টা কাঁচা লঙ্কা। কারণ ইলিশ মাছটা কিন্তু আমি তেল ঝাল করছি, যার জন্যে ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি হবে। এবারে আমি মশলাটাকে বেটে নিচ্ছি। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবারে আমি একটা ছোট বাটি নিয়ে নিলাম। সর্ষেটা কিন্তু আমি ছেঁকে নেব। নিয়ে নিলাম একটা ছাঁকনি। সর্ষেটা আমি ওই ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। সর্ষের খোসাটা যদি বা থাকে তো অনেকের গ্যাস অম্বল বদহজম হয়, তার জন্য কিন্তু সর্ষের খোসাটা ছেঁকে নেওয়াই উচিত। সর্ষেটা আমার ছাকা হয়ে গেছে। এবারে আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে নিলাম। দিয়ে দেবো পরিমাণ মতন তেল। এই রেসিপিটার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা আমার একটু বেশিই থাকবে। তেলটা আমার গরম হয়ে গেল। দিয়ে দিলাম ফোড়নের জন্যে কালো জিরে, 4টে কাঁচা লঙ্কা চিড়ে রাখা। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে ওই সর্ষে পোস্ত বাটাটাকে দিয়ে দিলাম। দিয়ে ওই বাটির মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 2 মিনিট আমার হয়ে গেছে। ঢাকনাটাকে আমি খুলে দেখে নিচ্ছি। ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। আমি নুন হলুদ মাখানোর মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 5 মিনিটের জন্য মাছটাকে ঢেকে দিলাম। 5 মিনিট আমার হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে মাছটাকে উল্টে দেব। তো প্রত্যেকটা মাছ আমার উল্টানো হয়ে গেছে। আরও আমি 2 মিনিটের জন্য
ঢেকে দেব। দু মিনিট আমার হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা ধনে পাতা। ইলিশ মাছের তেল ঝাল কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন টাটা, বাই বাই।